নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও অনেক ভালো আছো। এই ভিডিওতে মোহনবাগান দলকে নিয়ে 2 থেকে 3টে গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করার আছে। প্রথম যে খবরটা শেয়ার করব, সিএফএল এর পর চেন্নাই এফসি দলে যোগ দিচ্ছে দীপেন্দু বিশ্বাস। হ্যাঁ, পুরোপুরি ডিল ডান হয়ে গেছে। 90% যে সমস্ত চুক্তির ফর্মালিটি রয়েছে সেগুলো সম্পূর্ণ হয়েছে। বাদবাকি সইটা, একদম পেন পেপারে যে সইটা বাকি রয়েছে সেটা হয়ে যাবে। সেটা সিএফএল এর পর গিয়ে দীপেন্দু বিশ্বাস সেই সইটা করে চেন্নাই এফসি দলে যোগ দেবে এবং আইএসএলে তাকে চেন্নাই এফসি দলের জার্সিতে তোমরা দেখতে পারবে। আমরা এটাই আশা করব যে চেন্নাই এফসি দলের হয়ে নিয়মিত প্লেইং ইলেভেনে সে খেলুক এবং নিজেকে প্রমাণ করুক, একটা ভালো ডিফেন্ডার হয়ে উঠুক, পরবর্তী সময়ে আবার মোহনবাগান দলে ফিরে আসুক, বা তাকে দলে নেবার জন্য মোহনবাগান দল হয় আর কোনো ডিফেন্ডারের দিকে না গিয়ে তার দিকে যায়। এটাই আমাদের একটা আশা থাকবে। তো এই ছিল দীপেন্দু বিশ্বাসকে নিয়ে একটা আপডেট। এবার মোহনবাগান দল আরও একটা জায়গাতে একটা প্লেয়ারকে আনতে চাইছে, ভীষণভাবে আগ্রহ প্রকাশ করেছে। একটা ভালো রকম লোভনীয় প্রস্তাব তাকে দেওয়া হয়েছে। অন্যান্য দলের তুলনায় মোহনবাগান দলের যে প্রস্তাব সেটাই অনেকটা বেটার এবং অনেকটা ভালো অফার তার কাছে। আর সেই ফুটবলারটি হচ্ছেন ঋত্বিক তিওয়ারি। তো ঋত্বিক তিওয়ারি ফ্রি প্লেয়ার হিসেবে যে কোনো দলে সই করতে পারে এবং তাকে দলে নেবার জন্য বেশ কিছু ক্লাব এই মুহূর্তে কথাবার্তা চালাচ্ছে। তো অনেক শর্ত, অনেক ভালো অফার দিয়ে রেখেছে প্রত্যেকটা ক্লাব। তার মধ্যে সবথেকে বেস্ট অফার রয়েছে টাকার অঙ্কের দিক দিয়ে মোহনবাগান দলের, বা অন্যান্য ফ্যাসিলিটির দিক দিয়ে মোহনবাগান দলের কিন্তু একটা ভালো অফার রয়েছে। বাট এটা মোহনবাগান দল হয়তো শিওর দিতে পারছে না যে তাকে প্রথম প্লেইং ইলেভেনে কোচ খেলাবে কি খেলাবে না। এইরকম একটা বিষয় নিয়ে একটু হলেও মোহনবাগান দল পিছিয়ে আছে। অন্যান্য দলগুলো যেখানে গেম টাইম দেবে এবং ফার্স্ট চয়েস গেম টাইম হিসেবে সবসময় তাকে রাখবে, এরকম কিছু শর্ত রেখেছে। যেখানে মোহনবাগান দল ভালো অফার দেওয়ার পর গিয়েও তাকে হয়তো সেকেন্ড চয়েস গোলকিপার হিসেবে সই করাতে চাইছে, ব্যাকআপ গোলকিপার হিসেবে সই করাতে চাইছে। এবার ঋত্বিক তিওয়ারি চাইছে গেম টাইম ফার্স্ট চয়েস হিসেবে থাকতে চাইছে। তো সেই জায়গাতেই মোহনবাগান দলের সাথে ডিলটি এখনও অবধি আটকে রয়েছে। বাট এখনও অবধি মোহনবাগান দল হাল ছাড়েনি, যে কোনো মূল্যে তাকে সই করানোর চেষ্টায় আছে। এবং এই গোলকিপারের পাশাপাশি অন্য একটি গোলকিপারও খোঁজা হয়েছে, যে হয়তো আসতে পারে এবং সে নিজে থেকে আসার জন্য ইচ্ছুক রয়েছে, কিন্তু সেই গোলকিপারটির নাম জানা যায়নি। বাট ঋত্বিক তিওয়ারিকে নেওয়ার জন্য এখনও অবধি কোনোরকম হাল ছাড়েনি মোহনবাগান দল। ঋত্বিক তিওয়ারির কাছে 3-4টে ক্লাবের অফারের মধ্যে সবথেকে বেস্ট টাকার অঙ্কের দিক দিয়ে বা একটা লোভনীয় প্রস্তাব যেটা রয়েছে সেটা মোহনবাগান দলেরই রয়েছে। শেষ অবধি ঋত্বিক তিওয়ারি সে নিজে সিদ্ধান্ত নেবে সে কী করবে। পরবর্তী সময় আপডেট পেলে অবশ্যই সেটা জানাবো। সবশেষে জার্সি নিয়ে আপডেট রয়েছে। গতকাল সিএফএল এর ম্যাচ শেষ হওয়ার পর যখন পোস্ট হয় তখন কিন্তু ম্যাকা বলে ফ্যান্সরা এবার নতুন জার্সি চাইছে, এরকম একটা কমেন্ট করে। আর সেই কমেন্টের রিপ্লাইতে শুভাশিস বোস বলেন যে আপনি প্র্যাকটিস জয়েন করার পর গিয়ে প্র্যাকটিস জয়েন হয়ে গেলেই তারপরে দেখবে যে নতুন জার্সিও চলে এসছে, এবং সেখানে নতুন জার্সি চলে আসলে এটা কিন্তু কাউকে বলবেন না, শুধু আমি আপনাকে বললাম, এরকম একটা মানে মজার ছলে রিপ্লাই দিয়েছেন। বাট অ্যাকচুয়ালি মোহনবাগান দলের নতুন জার্সি আসার সম্ভাবনা এই মুহূর্তে প্রবল রয়েছে। মানে এই বছর নতুন একটা জার্সি অবশ্যই আসতে চলেছে, নতুন ডিজাইনের জার্সি আসতে চলেছে, যেটা সঞ্জীব গোয়েঙ্কার হাত ধরে অবশ্যই প্লেয়ার থাকবে। ম্যাকা থাকছে, নতুন বিদেশি প্লেয়ার থাকছে, ছাংতে থাকছে, এরকমভাবে যেরকম আর কি জার্সি উদ্বোধন করা হয় সেরকম করা হবে। কিন্তু এই বছর নতুন জার্সি আসছে, এটা শিওর। প্লেয়াররাও বুঝে গেছে যে এবার নতুন জার্সির দরকার, নতুন ডিজাইনের জার্সি দরকার, এবং সমর্থকরাও চায় অনেকদিন ধরেই, কারণ এই একই জার্সি নিয়ে অনেক কটা সিজন চলেছে। বাট এই জার্সিতে অনেক সাফল্যও পেয়েছে। তো দেখা যাক এবার জার্সি বদল হবে, কারণ সঞ্জীব গোয়েঙ্কা আইপিএলে যেরকম লখনৌর জার্সি একটু পরিবর্তন করেছে, তেমন আমার মনে হয় যে এই বছর মোহনবাগান দলের জার্সিতেও পরিবর্তন আসতে চলেছে এবং জার্সি খুব তাড়াতাড়ি আসতে চলেছে, এইটুকু তোমাদেরকে নিশ্চিত করতে পারি।